উত্তর পূর্ব ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বিশেষ করে যাতায়াত খরচ তুলনামূলক কম হওয়াতে জনপ্রিয় এই বন্দরটি। তবে ভারত বাংলাদেশের উত্তেজনার কারণে স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমেছে প্রায় ৮০%, যার ফলে ভাটা পড়েছে সরকারের রাজস্ব আয়ে। যে সময় প্যাসেঞ্জার ছিল ওই সময় আমি প্রায় প্রতিদিন ২,১৮০০-১৫০০ টাকা রুজি করছি। আর ইদারিং কিছুদিন ধরে যাত্রী পারাপার নাই, ভিসা নাই, যাইতে পারে না, এই কারণে আমরা রুজি করতে পারি না, প্রতিদিন ২০০ টাকা রুজি করতে পারি না। যাত্রী পারাপার স্বাভাবিক না থাকায় অলস সময় পার করছে আখাউড়া স্থলবন্দরের অটোরিকশা ও সিএনজি চালকরা। ৫০০, ৪০০, আবার কোনোদিন নাইও, কোনোদিন আবার ইনকামও নাই। আমরা জায়গা আমি চেকপোস্ট থেকে ৭-৮ বছর ধরে গাড়ি চালাই। এখন এই বছর সরকার যাওয়ার পর থেকে, ভিসা বন্ধ হওয়ার পর থেকে আমরা ড্রাইভারটি অনেক অসহায় পড়ে রয়েছে। মনে করেন একদিনকে ৪৫০ টাকা রুজি করলে আরেকদিন মনে করেন ৪ দিন 3 দিন পরে টিপ পায়, টিপ পাও না অনেকে বাদ জায়গা। কিন্তু এখন যদি আমরা সরকার যদি আমরা ভিসাটা চালু করে দিত, লোক পারাপার হইতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে দুদেশের সম্পর্ক উন্নয়ন এবং সংকট নিরসন হলে যাত্রী পারাপার স্বাভাবিক হবে বলে আশা ইমিগ্রেশন কর্তৃপক্ষের। বাংলাদেশি এবং ইন্ডিয়ান যাত্রীরা যাচ্ছে, যাত্রীর সংখ্যা খুবই কম, যেটা ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছিল, যেখানে এক থেকে বা ১,০০০-১২০০, কিন্তু বর্তমানে সেটা ১ থেকে ১৫০ জন যাত্রী। স্থল শুল্ক স্টেশনের তথ্য মোতাবেক ২০২৩-২৪ অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে ১,৩৯,১৫৮ জন এবং বাংলাদেশে প্রবেশ করেছে ৬৫,৮৬৭ জন যাত্রী, যা থেকে সরকার রাজস্ব পেয়েছিল ১৩,৯১,৫২,৫০০ টাকা। তবে ২০২৪-২৫ অর্থ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে যাত্রী পারাপার হয়েছে ৪৮,৩০৪ জন এবং বাংলাদেশে যাত্রী প্রবেশ করেছে ২৯,৯২৬ জন, যার থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ৪,৮১,৯৫,৫০০ টাকা। ২০২৪ সালের জুলাই মাসে ভারতে যাত্রী পারাপার হয়েছিল ১০,৫০৪ জন, যা গেল মাসে নেমে আসে মাত্র ২,৮৮১ জনে।